আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ বিদেশ থেকে যারা আজকে নেক্সাস টেলিভিশন দেখছেন, এই মুহূর্তে নেক্সাসের সামনে বসেছেন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বেকম্যানস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আজকে আমি আপনাদের সঙ্গে আছি আলী হাসান তৈয়ব। আজকে আমরা একটি খুবই গুরুত্বপূর্ণ রোজার একটি গুরুত্বপূর্ণ আমল, রোজার অত্যন্ত সৌন্দর্য, শোভা এবং রোজার খুবই দারুণ একটি ফজিলতময় কাজ, সেটা হলো তারাবির সালাত। তারাবির সালাত নিয়ে আজকে আমরা ইনশাআল্লাহ কথা বলবো এবং আপনাদের সরাসরি করা প্রশ্নের আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে যেই বিষয়টি আমরা কথা বলবো, এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুবই সুন্দর একটি সুসংবাদ আমাদেরকে শুনিয়েছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من قام رمضان ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। সহিহ বুখারী এবং মুসলিমে বর্ণিত এই হাদিসটিতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, যে ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য এবং আল্লাহর কাছে নেকির প্রত্যাশা নিয়ে রমজান মাসে কিয়ামুল লাইল করবে, অর্থাৎ তারাবি তাহাজ্জুদ পড়বে, ওই ব্যক্তির অতীতের সবগুলো গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতেই পারছি রমজানের যেই বিশেষ নামাজ তারাবি, এটি কত বড় ফজিলতপূর্ণ। এটি এমন নামাজ যেই নামাজের মাধ্যমে আমাদের অতীতের সকল সগীরা গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেন। রমজান আমরা জানি যে কোরআন নাজিলের মাস। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা বাকারায় বলেছেন, শাহরু রমাদানিল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান হলো সেই মহিমান্বিত মাস, রমজান হলো সেই পবিত্র মাস যেই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে নাজিল করেছেন মানুষের জন্য হেদায়েত হিসেবে এবং ভালো মন্দের পার্থক্যকারী রূপে। তো এই কোরআন নাজিল হয়েছিল রমজান মাসে, তাই রমজানের সাথে কোরআনের সম্পর্ক অত্যন্ত নিবিড়, অত্যন্ত ঘনিষ্ঠ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, আল কোরআনু ওয়াস সিয়ামু ইয়াশফাআনি লিল আবদি ফায়ুশাফাআন। কোরআন এবং সিয়াম, অর্থাৎ রমজান মাসের যে সিয়াম সাধনা আমরা করছি, এই সিয়াম সাধনা এবং রমজান মাসে যেই কোরআন নাজিল হয়েছে, এই কোরআন আমাদের কাছে আমাদের জন্য আমাদের রবের কাছে সুপারিশ করবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সুপারিশকে কবুল করবেন। রোজা বলবে, আল্লাহ আমি দিনের বেলা এই ব্যক্তিকে তার স্ত্রীর সঙ্গে মেলামেশা করা, তার খাওয়া পান করা সেসব থেকে বারণ করেছিলাম। আর রোজা আর কোরআন বলবে, আল্লাহ আমি তাকে রাতের বেলা তারাবিতে তাহাজ্জুদে কোরআন তেলাওয়াতে ব্যস্ত রেখেছিলাম। এই যে রমজান মাস সে সিয়াম এবং কোরআনের মধ্য দিয়ে যাপন করেছে, তখন দুজনে একসঙ্গে এই সিয়াম এবং কোরআন আল্লাহর কাছে সুপারিশ করবে বান্দার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফায়ুশাফাআন, এই কোরআনের সুপারিশ, এই সিয়ামের সুপারিশ, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন। তাহলে আমরা বুঝতে পারছি হাদিস থেকে এবং কোরআনের আয়াত থেকে যে রমজান মাসের সঙ্গে এবং সিয়াম সাধনার সঙ্গে সবচেয়ে নিবিড় সম্পর্ক যেই ইবাদতের, যেই বিষয়টির, সেটি হলো কোরআন তেলাওয়াতের। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে কোরআন তেলাওয়াত বাড়িয়ে দিতেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহিহ বুখারী এবং মুসলিমের হাদিসে বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মানুষের মধ্যে সবচেয়ে দানশীল। ওয়া আজওয়াদা মা ইয়াকুন ফি রমাদান হিনা ইয়ালকাহু জিবরিল ফায়ুদারিসুহুল কুরআন। আর তার দানশীলতা সবচেয়ে বেড়ে যেত, বিপুল প্রবাহে সেটা প্রবাহিত হতো, সেটা হলো রমজান মাসে, যখন তার কাছে জিবরিল দেখা করতেন এবং জিবরিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন শোনাতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলকে কোরআন শোনাতেন। আল্লাহ নবীর প্র্যাকটিক্যাল আমল থেকে আমরা দেখছি যে রমজানের সাথে কোরআনের একটা নিবিড় সম্পর্ক আছে। আর কোরআনের সাথে রমজানের এই সম্পর্কটা আরও সুন্দরভাবে অনুশীলনে আনার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে এক্সট্রা নামাজ পড়েছেন। এই নামাজটির নামই পরবর্তীতে তারাবি ধারণ করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আমি যখন রমজানের আর 7 দিন বাকি আছে, অর্থাৎ 23 রমজান, দুঃখিত, আর 23 রমজান যখন চলছে, রমজানের আর 7 দিন বাকি আছে, আমি মসজিদে নববীতে গিয়ে দেখলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা লম্বা করে নামাজ পড়ছেন। আমি তার পেছনে দাঁড়িয়ে গেলাম, দেখি তিনি রমজানের এই নামাজে তিনি কোরআন তেলাওয়াত শুরু করেছেন সূরা বাকারা থেকে। ভাবলাম এক পারা পড়ে তিনি রুকুতে যাবেন, না তিনি রুকুতে গেলেন না। দ্বিতীয় পারা পড়ে যাবেন, না দ্বিতীয় পারা পড়েও তিনি রুকুতে গেলেন না।
এমনকি তিনি পুরা সূরা বাকারা পড়লেন। ভাবলাম সূরা বাকারার পরে তিনি রুকুতে যাবেন, না, তিনি সূরা আলে ইমরান শুরু করলেন। এভাবে দীর্ঘ সময় তিনি নামাজ পড়লেন, তারপরে সালাম ফেরালেন। আমরা মধ্যরাত হয়ে গেল, আমরা বাড়িতে চলে গেলাম। পরের দিন 24 রোজা, সেদিন তিনি আর পড়লেন না। 25 রোজায় আবার তিনি পড়লেন। সেদিন তিনি প্রায় সাহরির শেষ সময় পর্যন্ত তেলাওয়াত করলেন, দীর্ঘ তেলাওয়াতে নামাজ পড়লেন। এটিই ছিল সেই তারাবির নামাজ। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত পড়েননি, এই জন্য নিয়মিত পড়লে আমাদের জন্য ফরজ করে দেওয়া হবে। যেখানে আমরা 5 ওয়াক্ত নামাজই ঠিকমতো পড়তে পারি না, রমজানে যদি 20 রাকাত করে ফরজ করে দেওয়া হতো তাহলে কি অবস্থা হতো। তাই দয়ান নবী আমাদের উপর যেন ফরজ না হয় সেজন্য তিনি তারাবিটা রেগুলার পড়েননি। কিন্তু উম্মতকে উদ্বুদ্ধ করেছেন, যে ব্যক্তি আল্লাহর কাছে নেকির আশায় এবং আল্লাহকে খুশি করার মানসে যে ব্যক্তি রমজান মাসে কিয়ামুল লাইল করবে, তারাবি পড়বে, তার অতীতের সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের দ্বিতীয় খলিফা, তিনি যখন খলিফা হলেন দেখলেন মসজিদে এক গ্রুপ ডান পাশে, এক গ্রুপ বাম পাশে, এক গ্রুপ এদিকে, এক গ্রুপ ওদিকে, এরকম বিচ্ছিন্নভাবে তারা তারাবির নামাজ পড়ছে। তখন তিনি বললেন, না, একটা মসজিদে একজন ইমামের পেছনে সবাই একসঙ্গে তোমরা নামাজ পড়বে। তখন সবাই একসঙ্গে নামাজ পড়া শুরু করলেন। এই যে তারাবির ধারাবাহিকভাবে একজন নির্দিষ্ট ইমামের পেছনে সুশৃঙ্খলভাবে এটা শুরু হলো। এটা তারাবির আনুষ্ঠানিক যাত্রা ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন, তোমরা আমার আদর্শ এবং আমার হেদায়েতপ্রাপ্ত খলিফা অর্থাৎ খোলাফায়ে রাশিদিন আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, তাদেরকে অনুসরণ করো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এইরকম একটা ইমামের আন্ডারে এই তারাবির নামাজকে তিনি ফিক্সড করে দিলেন। আমরা তারাবির নামাজ পড়ি, রমজান আসলে সবাই কম বেশি চেষ্টা করি, কিন্তু অনেকেই দেখা যায় 2 রাকাত পড়ে, 4 রাকাত পড়ে, 8 রাকাত পড়ে, 10 রাকাত পড়ে ইচ্ছে মতো আমরা ছেড়ে দিয়ে চলে যাচ্ছি। কিন্তু আমরা ভুলে যাচ্ছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবি সম্পর্কে আরও একটি চমৎকার ফজিলতের সুসংবাদ আমাদেরকে দিয়েছেন। তিনি বলছেন, মান কামা মাআল ইমাম হাত্তা ইয়ানসারিফ। সহিহ মুসলিমের বর্ণনা এসছে, যে ব্যক্তি ইমামের সঙ্গে তারাবির নামাজ পড়বে, ইমাম যতক্ষণ মসজিদ ছেড়ে না যাচ্ছেন, অর্থাৎ ইমাম তারাবি শেষ করে বিতির নামাজটাও একসঙ্গে পড়াবেন, ইমামের সঙ্গে বিতির পর্যন্ত যে ব্যক্তি পড়বে, কুতিবা লাহু কিয়ামুল লাইলা, ওই ব্যক্তি সারা রাত তাহাজ্জুদ পড়েছে, সারা রাত তারাবি পড়েছে বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গণ্য হবে। সুবহানাল্লাহ। সুতরাং তারাবি যে আমরা পড়ব, এই তারাবিটা ইমাম যতক্ষণ পড়াচ্ছেন ততক্ষণ, অর্থাৎ বিতির নামাজ সহ ইমামের পেছনে পড়ার চেষ্টা করব। তাহলে শুধু অতীতের গুনাহ ক্ষমা সেই সুসংবাদটি আমরা উপযুক্ত হব না, বরং সারা রাত তাহাজ্জুদ পড়া, সারা রাত কিয়ামুল লাইল করার যেই অফুরন্ত সওয়াব, সেই সওয়াবেরও আমরা ভাগীদার হব। তারাবির নামাজের ক্ষেত্রে আরেকটি পয়েন্ট আমরা যেটা সবার দৃষ্টি আকর্ষণ করব, সেটা হলো ইমাম সাহেবদের। সম্মানিত তারাবির ইমাম সাহেব, আপনারা যারা তারাবি পড়ান, অনেকেই অনেক তাড়াহুড়ো করে পড়েন, অনেকে এমনভাবে তারাবি পড়েন যে কম্পিটিশন হয়, যে ওই মসজিদে 1.5 ঘন্টায় হয়, আমার 1 ঘন্টায় হবে, ওই মসজিদে 1 ঘন্টায় 20 রাকাত পড়ে আমি 1 ঘন্টায় পড়াবো। এটা কোনো সুস্থ প্রতিযোগিতা নয়। প্রতিযোগিতা হওয়া উচিত নামাজটা কত সুন্দর করে পড়তে পারি, কত ধীরে ধীরে পড়তে পারি। দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে, এই কোরআন সম্পর্কে আল্লাহ বলেছেন, ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, তোমরা কোরআনকে তেলাওয়াত করো, কোরআন পাঠ করো তার তিলের সাথে, ধীরে সুস্থে, সুন্দর সুস্পষ্ট উচ্চারণে। কোরআন খতম করা কোনো টার্গেট যেন আমাদের না হয়, টার্গেট হবে কোরআনকে সুন্দরভাবে পড়া, সুন্দরভাবে তার তিলের সঙ্গে পড়ে পড়ে যদি কোরআন খতম করতে পারি, তাহলে নূরুন আলা নূর, অর্থাৎ সোনায় সোহাগা। সেটা আমাদের চেষ্টা হওয়া উচিত। তো আমাদের মসজিদগুলোতে তারাবিটা আমরা যেন অতিরকম তাড়াহুড়া না করি, এবং রুকু ঠিকমতো করা, সিজদা ঠিকমতো করা। আপনি যে কয় রাকাত পড়েন সুন্দরভাবে পড়েন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, লা তাহুজ্জুহু হাজ্জান নাখলে, মানুষ যেরকম খেজুর গাছের ডালে এরকম করে জোরে করে ঝাঁকি দেয়, খেজুরগুলো ঝুরঝুর করে পড়ে যায়, তোমরা কোরআনকে এইভাবে তেলাওয়াত করো না। কোরআনটা এইভাবে তাড়াহুড়া করে একদম হুড়মুড় করে পড়ে ফেললে সেরকম করে কোরআন তোমরা তেলাওয়াত করো না। তোমরা কোরআন তেলাওয়াত করো এমনভাবে যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে কোরআন তেলাওয়াত করতেন? কিফু ইনদা আজাইবি, কোরআনের যেখানে প্রশ্নবোধক আছে প্রশ্নের উত্তর দিন,
যেখানে জান্নাতের কথা আছে থেমে জান্নাত প্রার্থনা করুন, যেখানে জাহান্নামের কথা আছে সেখানে থেমে জাহান্নাম থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করুন। ও হাজ্জু বিহিল কুলুব, কোরআন দিয়ে হৃদয়কে আন্দোলিত করুন। ওয়ালা ইয়াকুন হাম্মু আহাদিকুম আখির আয়াতিন, পৃষ্ঠার শেষ আয়াত এটাই কোনোরকম পৌঁছা, কোনোরকম পৃষ্ঠাটা শেষ করা, এটা যেন আমাদের মূল টার্গেট না হয়, এটাই যেন আমাদের প্রধান চাওয়া না হয়। আমাদের চাওয়া হবে বিশুদ্ধভাবে তার তিলের সঙ্গে কোরআন পড়তে থাকবো, কোরআন পড়ে পড়ে একটা পৃষ্ঠা শেষ করব, তারপরে আরেকটা পৃষ্ঠায় যাব এবং কোরআনের মাধ্যমে আমাদের হৃদয়কে আলোকিত করব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলিল কোরআন রাবিআ কুলুবিনা, হে আল্লাহ আপনি কোরআনকে আমাদের হৃদয়ের বসন্ত বানিয়ে দিন। কোরআনকে হৃদয়ের বসন্ত বানানোর অর্থ কী আপনি চিন্তা করে দেখুন। আমরা বাংলায় বলি যে ঋতুরাজ বসন্ত, বসন্তের শোভা এবং সৌন্দর্য কী, বসন্তের বৈশিষ্ট্য কী? বসন্তের বৈশিষ্ট্য হলো রকমারি ফুলের বাহার, ফুল দিয়ে সুশোভিত হয়ে যায় চারপাশ, ফুলে ফলে, ফুলের সুন্দর ঘ্রাণে, ফুলের সুন্দর রঙে আমাদের চারপাশের প্রকৃতি হেসে ওঠে, দুলে ওঠে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ কোরআনকে আমাদের হৃদয়ের বসন্ত বানিয়ে দিন। অর্থাৎ কোরআনকে সুন্দর কণ্ঠে তেলাওয়াত করে, মনোযোগ সহ তেলাওয়াত করে, কোরআনকে বিশুদ্ধ উচ্চারণে তেলাওয়াত করে, কোরআনের অর্থ হৃদয়ে ধারণ করে, কোরআনের মর্ম দিয়ে হৃদয়কে আলোকিত করে এভাবে কোরআন তেলাওয়াত করা, এটাই হলো ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা। এরকম করে যারা তেলাওয়াত করেন তাদের জন্য কোরআন হবে সুপারিশকারী। আল কোরআন হুজ্জাতুল লাকা আও আলাইকা, কোরআন তোমার পক্ষে সুপারিশ করবে কিংবা তোমার বিপক্ষে সুপারিশ করবে। কোরআনকে যদি আমরা এইভাবে সুপারিশ কারী হিসেবে দেখতে চাই তাহলে তারাবিতে আমাদের কোরআনগুলোকে বিশুদ্ধভাবে করতে হবে, সুন্দরভাবে করতে হবে। 4 নম্বর নিবেদন তারাবির ক্ষেত্রে, সেটা হলো তারাবি সারা দেশে আলহামদুলিল্লাহ শহরের মসজিদগুলোতে বিশেষ করে খতম তারাবি হয়, অর্থাৎ 27 দিনে কোরআন খতম করা হয়, কোথাও 29 দিনে করা হয়, কোনো সমস্যা নেই, আপনি করুন। তো ইসলামিক ফাউন্ডেশন আমাদের ধর্ম মন্ত্রণালয়ের আন্ডারে সরকারের সর্বোচ্চ ধর্মীয় অথরিটি ইসলামিক ফাউন্ডেশন একটি সুন্দর নির্দেশনা দিয়েছে যে প্রথম 6 রমজানে 1.5 পারা করে আমরা 9 পারা পড়ব, তারপরে বাকি 21 দিন যে থাকবে সেই 21 দিনে 1 পারা করে 21 পারা করব। এভাবে 27তম রজনীতে গিয়ে আমরা কোরআন খতম করব। এভাবে যদি সবগুলো মহল্লার মসজিদে এভাবে পালন করা হয় তাহলে আজকে হয়তো আমি কথার কথা ঢাকায় আমি তারাবি পড়লাম, আগামীকালকে টঙ্গীতে পড়লাম, কালকে আমাকে কাজে হয়তো আমাকে উত্তরবঙ্গে যেতে হলো কিংবা দক্ষিণবঙ্গে যেতে হলো, তাতে করে কোনো আমার ব্যত্যয় ঘটবে না। প্রতিদিন সেই একই পরিমাণ সবাই পড়লে দেখা যাবে যে কোরআনের খতমটা সবাই একইভাবে হবে এবং কোনো তেলাওয়াত মিস হবে না। তো আমাদের হাফেজ সাহেবরা যদি এভাবে তারাবিগুলো পড়ান তার তেলের সঙ্গে এবং পাড়ার নিয়মটা পরিমাণটা এভাবে রক্ষা করেন তাহলে আমরা কিন্তু রমজানে একটা মসজিদে সীমাবদ্ধ হয়ে থাকার কোনো প্রয়োজন হবে না। আসলে এই রমজানটা এসেছে কোরআনের আলোয় নিজেদেরকে উদ্ভাসিত করার জন্য। কোরআনই এই রমজানের প্রধান শোভা, কোরআনই এই রমজানের প্রধান সৌন্দর্য, সেটা আমরা তারাবির মধ্যেও ফুটিয়ে তুলব, তারাবির বাইরেও আমরা ফুটিয়ে তুলব। আমরা তারাবির ক্ষেত্রে মা বোনদেরকে বলবো, আপনারা যদি মসজিদে ব্যবস্থা থাকে, সম্পূর্ণ পর্দার সঙ্গে যদি ব্যবস্থা থাকে তাহলে সেখানে আপনারা খতম তারাবিতে অংশগ্রহণ করবেন। না হলে আপনি বাড়িতে আপনি যে কটা সূরা জানেন সে কটা সূরা দিয়ে আপনি ধীরে ধীরে সুন্দর করে আপনি তারাবি পড়বেন। এই ফজিলত থেকে আমরা কেউ যেন বঞ্চিত না হই। আর যদি এমন হয় একটা পরিবারে, একটা ফ্ল্যাটে, একটা বিল্ডিংয়ে কয়েকটা দেখা আছে 10টা 15টা ফ্ল্যাট আছে, হ্যাঁ, তো সবাই মিলে আপনারা এই বিল্ডিংয়েরই কোনো একটা বাসায়, কোনো একটা ফ্ল্যাটে যদি আয়োজন করেন যে ছোট বাচ্চা, হ্যাঁ, যারা তাদেরকে দিয়ে কোরআন খতম করান, তাদেরকে দিয়ে তারাবি পড়ান, তাহলে পুরুষরা এক রুমে পড়লো, আপনারা সাউন্ড সিস্টেম থাকলো তার পাশে বা পেছনের কোনো রুমে আপনারা দাঁড়ালেন, তাহলে এরকম করে যৌথভাবেও আপনারা পড়তে পারেন। মোট কথা উদ্দেশ্য হলো তারাবির নামাজটা আমরা নারী পুরুষ সবাই পড়ার চেষ্টা করব এবং তারাবির নামাজটা হক আদায় করে পড়ার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। প্রিয় দর্শক, সময় হলো একটি বিরতি নেবার, আমরা বিরতিতে যাচ্ছি, আমাদের সঙ্গে থাকবেন। বিরতি থেকে ফিরে আপনাদের প্রশ্নের উত্তর নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি বিরতির পর। আপনারা দেখছেন বেকমেন্স বিস্কিস নিবেদিত ইসলামী জীবন বিধান। আমরা আলোচনা করছিলাম তারাবির তাৎপর্য নিয়ে, চমৎকার আলোচনা আপনারা শুনছিলেন। প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে যারা আমাদেরকে দেখছেন রিকোয়েস্ট করবো, যারা আমাদের সাথে সরাসরি যুক্ত হতে চান, স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে কল করে চাইলে আমাদের সাথে সরাসরি যুক্ত হতে পারেন। এবং তার পাশাপাশি যারা ফেসবুক লাইভে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনারাও চাইলে আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য কিংবা প্রশ্ন যে কোনো বিষয়ে আপনারা কমেন্ট বক্সে লিখতে পারেন। সেখান থেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, আমরা এতক্ষণ ধরে শুনছিলাম যে তারাবির তাৎপর্য, এই বিষয় নিয়ে আমরা শায়েখের কাছে একটা প্রশ্ন জানতে চাইব যে শায়েখ, আসলে তারাবি তো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। রাকাত নিয়ে অনেকের মতভেদ থাকতে পারে, কিন্তু সবচাইতে বড় কথা হচ্ছে তারাবি যদি কেউ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় বা না পড়ে, তাহলে তার হুকুমটা কি হতে পারে? তার হুকুম হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হরিমা খায়রাহা ফাকাদ হরিম। এই রমজানের কল্যাণ থেকে যে বঞ্চিত হলো, সে হলো সত্যিকার বঞ্চিত ব্যক্তি, হতভাগা। সে হলো হতভাগা, যে যেই মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একজন 60 বছর 61 বছর বয়স্ক মানুষ, তিনি প্রায় সাহরির আগ পর্যন্ত পুরাটা সময়, সাহাবীরা বলছেন যে প্রায় 200 আয়াত এক এক রাকাতে তারা পড়তেন। তো এরকম লম্বা সময় যেখানে তিনি দাঁড়িয়ে পড়েছেন এবং কোরআনের মাসে কোরআনকে তিনি আবৃত্তি করেছেন, তো সেখানে আমরা সুস্থ থেকেও আমরা তারাবি পড়ব না। আজকে ফিলিস্তিনের চিত্র আমরা দেখছি যে মসজিদ নাই, বিচূর্ণ বিধ্বস্ত মসজিদের সামনে ভাঙ্গা স্তূপগুলোর মধ্যে তারা দাঁড়িয়ে মধুর সুরে আল্লাহর কালাম তারা হৃদয়ের মাধুরী মিশিয়ে তেলাওয়াত করছে। তো তারা যদি পড়তে পারে, আমরা পড়ব না, এই হল ব্যক্তি হলো দুর্ভাগা একজন ব্যক্তি, পোড়া কপাল ব্যক্তি। আরেকটা বিষয় হচ্ছে শেখ, তারাবির রাকাত নিয়ে তো অনেক মতভেদ আছে। কেউ দেখি 8 রাকাত পড়ে শেষ করে ফেলে, কেউ আবার 12 রাকাত পড়ছে, কেউ 20 রাকাত পড়ছে। এবং এই যে নানা রকমের ভ্যারিয়েন্ট, এটার মধ্যে সবচাইতে উত্তম কোনটা আপনি মনে করেন? এবং কেউ যদি তার সামর্থ্য আছে, সুযোগ আছে, শক্তি আছে 20 রাকাত পূর্ণ করার, কিন্তু সে দেখা যাচ্ছে শুধুমাত্র একটু সময় নষ্ট করার জন্য, বাসা থেকে বাসায় একটু আগে যাওয়ার জন্য বা ফেসবুকে একটু চ্যাটিং করার জন্য 8 রাকাত পরেই বের হয়ে যাচ্ছে, এই মন মানসিকতাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন, অথবা তাদের ইমানের বিষয়টা কিভাবে আপনি শানিত করতে চান? দেখুন, রমজান হলো, আল্লাহ রমজানের পরিচয় দিতে গিয়ে বলেছেন যে ফুরকান। ফুরকান মানে হলো যেটা পার্থক্য করে দেয় যে কে আমার শত্রু, কে আমার মিত্র, কে সাদা, কে কালো। রমজান হলো যারা ইমানদার তাদের জন্য আনন্দের একটা মাস, আনন্দের মৌসুম। আর যারা মুনাফিক তাদের জন্য অনেক কষ্ট। তারা না খেয়ে, মানে খেতেও পারে না দিনের বেলা, আবার না খেয়ে থাকার কষ্টটা তাদের অনেক কষ্ট হজম করতে হয়। তো ইমানদার যারা, তারা চাই এই মাসে আরও কত পরিশ্রম করতে পারি। সাহাবীরা না খেয়ে জিহাদ করেছেন, তারা জীবন দিয়েছেন আল্লাহকে। তো আপনার জিহাদ করতে হচ্ছে না, আপনার মারামারি করতে হচ্ছে না, আপনাকে কিছু করতে হচ্ছে না। আপনি একটু করাকাত দাঁড়িয়ে কি এমন লাইল করবেন যে ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অতীতের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে, সেটা করছে না। এটা কেবলমাত্র তার যে দুর্বল ঈমান, তার ঈমানটা এখনো হৃদয়ে বসে নাই, তার একটা প্রমাণ। দেখুন, তারাবির রাকাত আপনি যেটাই করেন, কিন্তু এ ব্যাপারে কোনো মতবিরোধ নেই। যে হাদিসটা আমি একটু আগে বিজ্ঞাপনের আগে বলেছি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি তারাবি পড়বে, ইমাম যতক্ষণ পড়ে ততক্ষণ পর্যন্ত তার সারা রাত কিয়ামুল লাইলের সওয়াব লেখা হয়। সুবহানাল্লাহ। এখন আপনার ইমাম যদি 10 রাকাত পড়ে, যেমন হারাম মক্কা মদিনা এখন 10 রাকাত হচ্ছে, করোনার পর থেকে 3 বছর ধরে তারা 10 রাকাত পড়ছেন। তো এটা যেহেতু একটা অতিরিক্ত নামাজ, অর্থাৎ ফরজ নয়, তাই যত বেশি পড়া যায়। তো এখন তারা 10 রাকাত পড়ছেন, পড়ে ইমাম বিতির পড়াচ্ছেন। তো ওখানে 10 রাকাত জামাতের সাথে পড়ে ইমামের সাথে বিতির পড়লে সারা রাতের সওয়াব পাবেন। বাংলাদেশে 20 রাকাত হচ্ছে, 20 রাকাত পড়ে ইমামের সঙ্গে বিতির পড়ে বের হলে তারা সারা রাত তাহাজ্জুদের সওয়াব হবে। এখন আপনি যদি মনে চাচ্ছে 8 রাকাত পড়ে বেরিয়ে গেলেন, 12 রাকাত পড়ে বেরিয়ে গেলেন, আপনি ইমামদের মতবিরোধের সুযোগটা নিয়ে আপনি নিজেকে বঞ্চিত করছেন। স্বেচ্ছাচারিতা করলো আর কি। স্বেচ্ছাচারিতা হচ্ছে। এখানে আরেকটা বিষয় হচ্ছে শেখ, এই যে আমরা তো জানি যে শেষ রাতে তাহাজ্জুদের পরে যদি বিতিরটা পড়া হয়, সবচাইতে সুন্দর একটা মানে ফিনিশিং হয়। কিন্তু দেখা যাচ্ছে যে তারাবি নামাজের পরে আমরা ইমাম সাহেব বিতির পড়িয়ে দিচ্ছে, মুসল্লিরা পড়ছে, কিন্তু শেষ রাতে আবার কিন্তু সাহরির আগে অথবা পরে কিন্তু আবার তাহাজ্জুদের নামাজটা পড়ছে। সেক্ষেত্রে কি যারা তাহাজ্জুদের নিয়ত করবে বা তাহাজ্জুদ নামাজ পড়ার প্ল্যান যাদের আছে, তারা কি ইমাম সাহেবের সাথে বিতিরটা আদায় করবে, নাকি বাসায় এসে পড়ে প্ল্যান করে একসাথে শেষ করবে? দেখুন, স্বাভাবিক অবস্থায় সারা বছর উত্তম হলো শেষ রাতে বিতির পড়া, কিন্তু রমজান মাসে হিসাব হলো ইমামের সঙ্গে বিতির পড়া। সবসময় আমরা বিতির একা পড়ি, কিন্তু রমজান মাসে ইমামের সাথে পড়া, এখানে জামাতের সাথে পড়ার ওই যে ওই ফজিলতটা, যে সারা রাত কিয়ামুল লাইলের সওয়াব, এটা ইমামের সাথে বিতির পড়ার শর্তে। এই জন্য রমজান মাসে বিতির ইমামের সঙ্গেই পড়া উচিত। আপনি যদি তাহাজ্জুদ পড়েন, বেশ ভালো, সেটা বিতিরের পরেও পড়া যাবে, কোনো সমস্যা নেই। রমজানের জন্য শুধুমাত্র এটা প্রযোজ্য, ইমামের সঙ্গে বিতির পড়া। জি,
আরও একটা বিষয় হচ্ছে, আমরা তো প্রায় মসজিদে, বড় বড় মসজিদে খতমে তারাবি হয়, ছোট ছোট মসজিদে সূরা তারাবি হয়। এখন কিছু কিছু মানুষ চিন্তা করে যে তারাবি তো 20 রাকাতই আমরা পড়বো, তাহলে বড় মসজিদে গিয়ে সে রাত 10টা পর্যন্ত বা 10:30 পর্যন্ত কষ্ট বসে করার কি থাকবো। দরকার? আর ছোট মসজিদে দেখা যায় 9টা আগেই তারাবি নামাজ শেষ হয়ে যাচ্ছে। তিনি তার টাইমের ক্যালকুলেশন করে যে এই যে পার্থক্য করে দেখা যায় সূরা তারাবি পড়ছেন। এক্ষেত্রে যে তারাবির যে ফজিলতটা মূলত বর্ণনা করা হয়েছে, বা কিয়ামুল লাইলের যে ফজিলতটা আপনি বললেন, হাদিসে আসছে যে সারা রাত্রে সে কিয়ামুল লাইলের সওয়াবটা পাবে, তাহলে সেই সূরা তারাবি পড়লে কি সেটা পাচ্ছে, নাকি তারা অথবা খতমে তারাবি যারা পড়ছে তারা এক্সট্রা কি ফজিলতটা পাচ্ছে? ইমামের সঙ্গে যদি বিতির পর্যন্ত সূরা তারাবিও পড়েন, তাহলেও তিনি তাহাজ্জুদের সওয়াব, সারা রাত তাহাজ্জুদের সওয়াবটা পাবেন ইনশাআল্লাহ। কিন্তু কোরআনের প্রত্যেকটা হরফে 10টা করে নেকি, রমজানে 70 গুণ বৃদ্ধি করা হয়। এবং এই রমজানে মানে রাতের নামাজের সৌন্দর্যই হলো এটাকে যত দীর্ঘ করা যায়। আল্লাহর কাছে কোয়ান্টিটি না, কোয়ালিটি, কয় রাকাত এটা বিবেচ্য নয়, কত দীর্ঘ। সাহাবীরা বলছেন যে তারা এক একজন এত লম্বা রাকাত হতো যে তারা এরকম বয়স্ক সাহাবীরা লাঠিতে এরকম পিঠটা এরকম হেলান দিতেন নামাজের মধ্যে, মানে পিঠটা লাঠি দিয়ে এরকম করে লম্বা সময় এত দাঁড়িয়ে থেকে। লম্বা হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই লোকটার 61 বছর বয়স, 62 বছর বয়স, তিনি তেলাওয়াত করছেন, সূরা বাকারা পড়ছেন পুরাটা, তারপরে আলে ইমরান পুরাটা পড়ছেন। এই হাদিসগুলো কিসের জন্য? এটা কি শুধু শুনে মানে মুগ্ধ হওয়ার জন্য, এটা আমল করার জন্য? সেজন্য মিনিমাম আমাদের উচিত যে পুরো রমজানে একটা খতম অন্তত পক্ষে ইমামের পেছনে শুনে শুনে যেন হয়। সেজন্য ফজিলত হলো, আমাদের কাম্য হলো, আমাদের চেষ্টা করা উচিত হলো খতম তারাবিতে অংশগ্রহণ করা। জি শেখ, আর সময়টা বাঁচিয়ে আপনি করবেন কি? সময়টা বাঁচিয়ে আপনি ফেসবুককে দেবেন, জি, জি। আপনি ওই বিশ্বকাপ দেখবেন, আপনি চার আড্ডায় দিবেন। তো সময় তো সাবিদের মতো বাঁচিয়ে তারা আপনারা আরো জিহাদে কাটাবেন না। জি, জি। তো সুতরাং এই সময় বাঁচানোর কোনো চিন্তাটা এখানে করা উচিত নয়। আচ্ছা শেখ, আরেকটা বড় একটা প্রশ্ন, সেটা অনেকের মনে একটা আক্ষেপ বা আবেগও বলতে পারেন, সেটা হচ্ছে যারা মূলত দেখা যায় অনেক অফিস সন্ধ্যায় ছুটি হয়, সন্ধ্যা 6টায় বা ইফতারের পরপর সময় ছুটি হয়, এই ঢাকা শহরের প্রচণ্ড যানজটের কারণে বাসায় পৌঁছাতে দেখা যায় রাত 8টা, 8:30 বা 9টার মতো বেজে যায়। তাদের মনে প্রচণ্ড আক্ষেপ যে তারাবিটা তারা পড়বে, কিন্তু আসলে পারিপার্শ্বিক অবস্থা সেটা তাদের সুযোগ করে দেয় না। এখন তারা মূলত কি করতে পারে, এই উত্তরটা আপনার কাছে জানবো। তার আগে একটা প্রশ্ন আমরা নিয়ে নিচ্ছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। হ্যালো। জি, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, প্রশ্নটি করুন। আচ্ছা, আমার প্রশ্নটা একটু ওই যে হজ সম্পর্কে ছিল। জি, বলুন। আচ্ছা, ওই যে হজে যাওয়ার আগে তো মিকাতের আগে নিয়ত করতে হয়, জি, কিন্তু মিকাত পার হয়ে গেলে তাকে দম দিতে হয়, জি, এটা আমরা জানি। কিন্তু জি। উনি এখন মিকাত পার হয়ে গেছে এবং হজ করে চলেও আসছে, জি। দেশে চলে আসছে, কিন্তু দম দেয় নাই। এখন আচ্ছা, কি আচ্ছা। সৌদি আরবে দম দিলে হবে? আচ্ছা, আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। আর কি কোনো প্রশ্ন আছে আপনার? ওইটাই, মানে এখন যে ভুল হয়ে গেল, অনেকদিন হয়ে গেছে, জি, প্রায় জি, জি। বছরখানেক। আপনি আমাদের এখন কি সাথেই থাকুন, ইনশাআল্লাহ উত্তরটা আমরা দিব কিছুক্ষণের মধ্যেই। আমাদের সাথে আরো দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আমি বলতে চাচ্ছিলাম, মহিলারা তো ঘরে বসে আরতিকাত তারাবি যিনি পড়লেন, তিনি জি। কি সারা রাত সওয়াবটা পাবেন? জি, জি, আপনার প্রশ্ন আবার বুঝতে তিনি পেরেছি। শেষ রাত্রে উঠে আবার তাহাজ্জুদে বসলে কিরকম সওয়াব পাবেন? এটা একটু হুজুরের কাছে জানতে চাচ্ছি। আচ্ছা, আচ্ছা, ইনশাআল্লাহ। আর কোনো প্রশ্ন আছে আপনার? জি না, আরেকটা প্রশ্ন আছে। জি, জি, জি। কালকে আমি প্রশ্নটা করেছিলাম যে বিসমিল্লাহির রহমানির রহিম একবার বললে মানে 18টা শব্দ আসে, কিন্তু 75 বার মানে কি হয়, দোয়ার ইটা পাওয়া যায়, মানে ফজিলতটা পাওয়া যায় কি, এইটা একটু বুঝাই আচ্ছা, বলবেন। 75 বার বিসমিল্লাহ পড়লে ফজিলত কি, তাই তো? হ্যাঁ, না না, মানে বিসমিল্লাহির রহমানির রহিম একবার বললে 18টা শব্দ আসে, জি। কিন্তু আপনার ফজিলত পাওয়া যায় বলে 18 মানে 75 বার না 75,000, মানে কি এইটার একটু আচ্ছা, এটা আচ্ছা। মানেটা এই পুরো বিষয়টা করে আমরা একটু বুঝাই আলোচনা বলবেন। করব ইনশাআল্লাহ। আমাদের সাথে থাকুন। আমাদের সাথে আরো একজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শক, শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, বলুন, প্রশ্নটি করুন। জি, আমার প্রশ্ন, আমাদের দেশের মসজিদগুলোতে যে গতিতে কোরআন তেলাওয়াত করে তারাবি সালাত আদায় করা হয়, জি, যে গতিতে কোরআন তেলাওয়াত করে তারাবি সালাত আদায় করা হয়, জি। তা কি সঠিক?
আচ্ছা, আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। প্রিয় ভাইজান, আপনার কি আর কোনো জিজ্ঞাসা আছে? নেই। আমাদের সাথে আরো একজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্ভবত উনি ডিসকানেক্টেড হয়ে গিয়েছেন। ইনশাআল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, প্রশ্নটি করুন। এই যে আমার প্রশ্ন হচ্ছে, এই যে আমরা যে বেতের নামাজ পড়ি, আমি তো মোবাইলে অ্যালার্ম দিয়েছি, জি অনেক সময় অ্যালার্ম বাজলেও না, হয়তো আবার সাথে সাথে আবার ঘুমিয়ে যাই। জি এই কারণে আমি যদি প্রতিদিনই বেতের নামাজ এসার সময় পড়ে রাখি, প্রতিদিনই মনে করেন, জি তাহলে তারপরে আবার যে উঠে আবার তাহাজ্জুদে পড়ি, এইভাবে নিয়ম কি হবে নাকি? আরেকটা প্রশ্ন হচ্ছে, এই সেজদা, কুরআন শরীফের সেজদা তো 14টা, সবটার মধ্যে দেওয়া আছে যে 1টা 2টা সিজদা 3টা সিজদা, আরেকটার মধ্যে আছে শুধু সংখ্যা লেখা না, শুধু সাতই লেখা আছে। জি ওইটা ওকে দিতে হবে, দেওয়া লাগবে নাকি না আচ্ছা, দিলে কোরআনে চলবে? কয়টা সিজদা সেটা নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। আপনার আর কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আমাদের সাথে আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার দুটো প্রশ্ন আছে। প্রথম প্রশ্নটা হলো, আমি কয়েকদিন আগে সুন্নত নামাজ পড়ার সময় একই রাকাতে একাধিক সূরা মিলাতে গিয়ে ভুল করে পরপর না করে মাঝখানের একটা সূরা স্কিপ করে ফেলেছি। জি যেমন ওয়াইলুল লিকুল্লি পড়ার পর আর লামতারা না পড়ে মিলাতে পড়ে ফেলেছি। জি এটা আমার নামাজটা কি হয়েছে? আমাকে আচ্ছা। এখন কি করতে হবে যদি না হয়ে থাকে? আচ্ছা আচ্ছা আর সিজদাও আমি দেইনি। আর একটা প্রশ্ন, আমার হলো রমজানুল মুবারক আসার আগে আমার কি বলে পাঁচ পাড়া আর কি ছিল, পড়ছিলাম। আগের পড়া ছিল, তাই তো? তারপর জি তারপর আমি ওটা আমি আর বন্ধ করিনি, ওখান থেকে আমি কন্টিনিউ করছি। জি এখন মানে রমজানে আমার খতমটা তাহলে হবে কি কিনা, এই তো? পুরা পড়ার, হ্যাঁ জি জি, বুঝতে পারছি। ইনশাআল্লাহ আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। প্রিয় বোন, আমাদের সাথে থাকুন, ইনশাআল্লাহ উত্তর পেয়ে যাবেন। আমাদের সাথে আরো একজন দর্শক যুক্ত হয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলুন, প্রশ্নটি করুন। আমার প্রশ্ন যে, অনেকদিন আগে মানে মানে আমাকে একজন 2 কেজি দুধ দিয়েছিল, বুঝছেন? জি তারপর উনি হঠাৎ করে, মানে 2 কেজি না 1.5 কেজি এরকম মানে দিয়েছিল, আজ থেকে 5-6 বছর আগে। হঠাৎ করে উনি আসে না। জি হ্যাঁ, উনি আসে না, তারপর টাকাটা তার দেওয়া হয় না। উনি সবসময় দিত, তো ওই 2 কেজি না 1.5 কেজি টাকাটা আর কি উনি পাবে, কিন্তু উনি নিজ থেকে আসে না। তারপর আমি 2-1 দিনের কাছে খোঁজ খবর নেওয়ার পর ওনার কোনো আমি ঠিকানা পাই নাই। জি তো আমি আর কি ওটা আমি একটা চিন্তার মধ্যে ওই টাকাটা তাহলে আমি কিভাবে দিব, কিভাবে পরিশোধ করবো? ওনার জি তো জি আমি কোনো পাচ্ছি না। আপনার প্রশ্ন প্রিয় বোন এটা বুঝতে আমার বুঝে পেরেছি। গেছে। আমাদের সাথে থাকুন, ইনশাআল্লাহ উত্তর পেয়ে যাবেন। আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে ছোট্ট একটি বিরতির, ফিরছি কিছুক্ষণ পর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময়ত দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি বেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। প্রিয় দর্শক, আপনারা তো জানেন যে প্রতিনিয়ত আপনাদের এই অনুষ্ঠানে আপনারা প্রশ্ন করে থাকেন, আর সেই প্রশ্নের উত্তর আমরা দেই। আবারও বলে রাখছি, যারা আমাদের সাথে সরাসরি যুক্ত হতে চান, আপনারা প্রশ্ন করতে চান, স্ক্রিনের প্রদর্শিত নাম্বারে সরাসরি কল করে আমাদের সাথে কথা বলতে পারেন, জানিয়ে রাখতে পারেন আপনার গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। এ পর্যায়ে আমরা আলোচনা করব আপনারা যে প্রশ্নগুলো করেছেন সেগুলো নিয়ে। প্রথমেই শাইখের কাছে একটি প্রশ্ন, আমাদের এক দর্শক প্রশ্ন করেছেন যে হজের সময় তো মিকাত অতিক্রম করার আগে নিয়তটা করতে হয় এবং পরবর্তীতে ভুলে গেলে দম করতে হয়। এখন একজন ভাই মিকাত অতিক্রম করেছেন, নিয়ত করে নাই, হজ সম্পন্ন করে সমস্ত কিছু সম্পন্ন করে দেশে চলে আসছেন। এই মুহূর্তে তার বিধানটা কেমন হবে? অথবা ওখানে যদি কেউ থাকে, সেখানে যদি কেউ দমটা করে, তাহলে কি হজটা হবে কিনা? জি ধন্যবাদ। যেহেতু তার ওয়াজিব লঙ্ঘন হয়েছে, তাকে এটার কাফারা দিতে হবে, অর্থাৎ দম দিতে হবে। আর ফরজগুলো যেহেতু আদায় করেছেন, তার হজ হয়নি এমন না, তার হজ হয়ে গেছে। এই জন্য হজটা তাকে পুনরায় করতে হবে না, তবে তাকে ওখানে দম দেওয়ার ব্যবস্থা করতে হবে। তিনি যদি দেশে চলে আসছেন, এখান থেকে যদি ব্যবস্থা করেন তাহলে হয়ে যাবে। দমটা কি ওখানেই দিতে হবে? ওখানে, হ্যাঁ, ওখানে দিতে হয়, হারাম এরিয়ার মধ্যে দিতে হয়। এরিয়ার মধ্যে দিতে হবে। ওইটাকে দম বলা হয়, অন্য জায়গায় এটাকে কুরবানি বলা হয়। জি জি। আচ্ছা শাইখ, আরেক বোন প্রশ্ন করেছেন যে আপনি যে চমৎকার একটা হাদিস বললেন যে ইমাম সাহেবের সাথে সারা রাত নামাজ পড়া সওয়াব পাবে তারাবির পরে বিতিটা পড়লে। এখন আমাদের বোনেরা তো বাসায় পড়েন, দেখা যাচ্ছে তাহাজ্জুদ সেই শেষ করে একবারে বিতিটা পড়েন, তাহলে তারা কি কিয়ামুল লাইলের সওয়াবটা পাবেন কিনা?
অবশ্যই পাবেন। দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক মহিলা সাহাবী এসেছেন যে তার বাড়ি একটু দূরে। তিনি বলছেন যে আমি এসে মসজিদ নববীতে নামাজ পড়তে কষ্ট হয়, দূরে হয়, তবে আমার মনে চায় আপনার পেছনে নামাজ পড়ি। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মহিলাদের তাদের ঘরে নামাজ পড়া এলাকার মহল্লার মসজিদে নামাজ পড়ার চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো যেই জায়গার মসজিদের কথা বলছেন সেই মসজিদে নামাজ, এক ওয়াক্ত নামাজ 1000, অন্য বর্ণনায় 50,000 সওয়াব। মসজিদ নববীতে। তো মসজিদ নববীতে, তো সেই জায়গার থেকে উত্তম নিজের ঘরে পড়া মা বোনদের জন্য। সেই জন্য আপনারা যখন ঘরে নামাজ পড়বেন, আমরা পুরুষরা মসজিদে পড়ে যেই সওয়াব পাবো তার থেকেও বেশি সওয়াব আপনারা পাবেন, কোনো সন্দেহ নেই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আরেক বোন প্রশ্ন করেছেন যে আমরা যখন বিসমিল্লাহির রহমানির রহিম পড়ি, এর মধ্যে তো অনেকগুলো অক্ষর আছে, তিনি কোথায় যেন পড়েছেন যে এটা 75 বার বা 75,000 বার, বা মানে এটা নিয়ে একটা আমল আছে। এখন উনি জানতে চায় আসলে এই আমলটা আসলে কি। দেখুন, এরকম কোনো আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেননি। কারো কোনো অভ্যাস বা প্র্যাকটিস বা অভিজ্ঞতা যদি থাকে যে এতবার অমুক সময়ে পড়েছেন, এই কাজের জন্য করেছেন, হয়ে যেতে পারে। কারণ আল্লাহ কোরআনের মধ্যে অনেক বরকত রেখেছেন। কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাক, আমি আপনার প্রতি যে কিতাব নাজিল করেছি এটা হলো বরকতময়। শিফাউন, এটা হলো শিফা। তো সেটা হতে পারে, কিন্তু এটা কোনো কোরআন হাদিসের সিদ্ধ কোনো আমল নয়। জি জি। আপনি বরং যতবার বিসমিল্লাহ পড়বেন প্রত্যেকটা হরফের নেকি পাবেন। প্রত্যেকটা কাজের শুরুতে, ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ পড়বেন। তো এইটুকুই আমল। কোরআনের শুরুতে বিসমিল্লাহ পড়বেন, এটাই সুন্নাহ, এই আমল করবেন। আপনি কোরআন তেলাওয়াত বেশি বেশি করার চেষ্টা করুন, জিকির বেশি বেশি করুন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো জিকির বেশি বেশি করুন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এগুলো বেশি বেশি। আমাদের সাথে আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশ্নটি করুন। হুজুর, আমার দুইটা প্রশ্ন, আমি বগুড়া থেকে বলছিলাম, আমার দুইটা প্রশ্ন। জি। আমি আমার ছেলেকে 1.5 মাস হলে মাদ্রাসায় দিচ্ছি। আমার ছেলের বয়স 10 বছর। জি। কিন্তু আমি কোনোভাবেই আমার ছেলেকে মাদ্রাসায় মন বসাতে পারতেছি না, পড়ায় মনোযোগী করতে পারতেছি না। তো আমার মা হিসেবে সারাক্ষণ কি এমন আমল করলে যে আমার ছেলের আল্লাহ রহমত করবে এবং আমার ছেলে মাদ্রাসায় মন বসবে পড়াশোনায়, এটা যদি একটু বলে দিতেন। আর আমাদের শাইখ জিজ্ঞাসা করছে ছেলেকে কি মাদ্রাসায় দিয়েছেন? হাফিজিয়া মাদ্রাসায় দিয়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার প্রশ্ন আর বুঝতে পেরেছি। দ্বিতীয় প্রশ্ন, হুজুর আমার আরেকটা প্রশ্ন। বলুন বলুন। আমার দ্বিতীয় প্রশ্ন, আমি তারাবিতে যে আপনার 4 রাকাত পরে দোয়া পড়ে আর মুনাজাত করে, এটা কি মানে আবশ্যিক নাকি না করলেও হবে? আচ্ছা আচ্ছা, আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। আমাদের সাথে তো ইনশাআল্লাহ উত্তর পেয়ে যাবেন। আমাদের সাথে আরো দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক শুনতে পাচ্ছেন? প্রিয় দর্শক শুনতে পাচ্ছেন? আচ্ছা, ডিসকানেক্টেড হয়ে গেছে। আমাদের সাথে আরো একজন দর্শক যুক্ত হয়েছে। আসসালামু আলাইকুম। আমার একটা প্রশ্ন ছিল হুজুর। জি। বাহ, আমি তারাবি নামাজে 20 রাকাত নামাজ পড়ি। জি। তারপরে 20 রাকাত নামাজ পড়ি। আমি প্রতিটা রাকাতে আমি 10টা সূরা মুখস্থ পারি। জি। আমি প্রথমে এক রাকাতে যে সূরা পড়ি, দ্বিতীয় রাকাতে সেই একই সূরা পড়ি। জি। আবার এইভাবে আমি 10 বার করে দুইবার করে পড়ি। এতে কি আমার অসুবিধা হবে কোনো? আচ্ছা, বুঝতে পেরেছি। আপনি 10টা সূরা পড়েন, প্রতি রাকাতে 10টি সূরা করে, মানে 2 রাকাতে 10টি করে 20 বার পড়ছেন, তাই তো? হ্যাঁ, দুইবার করে পড়ি। আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। আর কোনো প্রশ্ন আছে আপনার? আর না। আচ্ছা, ঠিক আছে। ইনশাআল্লাহ আমাদের সাথে থাকুন। ইনশাআল্লাহ আমাদের সাথে আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মৃত্তিকা মনি বলছিলাম বাড়িধারা থেকে। জি। স্যার, আমার দুটো কোয়েশ্চেন আছে। জি বলুন। আমার ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, শ্রদ্ধেয় ডক্টর মিজানুর রহমান আজহারীর এক নজরে কোরআন, এই বইটি ধরার আগে কি ওযু করা মানে বাধ্যতামূলক? আচ্ছা। আর আমার সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে যে যাকাতুল ফিতর আদায় করার কি কোনো লিমিটেশনস আছে? মানে টাকা পয়সার ক্ষেত্রে কথা বলছি আর কি, আচ্ছা, নাকি আনলিমিটেড টাকা আদায় করা যাবে যাকাতুল ফিতরে? আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। ইনশাআল্লাহ আমাদের সাথে উত্তর পেয়ে যাবেন। শাইখ, এরপরে আরো একটা প্রশ্ন আমাদের কাছে আসছে, সেটা হচ্ছে গ্রামে বা অনেক জায়গাতে আমরা দেখি প্রচন্ড দ্রুত গতিতে তারাবির সালাত আদায় করা হয়। আমাদের এক ভাই প্রশ্ন করেছেন যে এইভাবে যদি তারাবির সালাত আদায় করা হয় আর কেউ পিছনে নামাজ পড়ে, যিনি পড়াচ্ছেন তার নামাজ হচ্ছে কিনা, বা যিনি পড়ছেন তার নামাজটা হচ্ছে কিনা?
অনেক ক্ষেত্রেই আসলে এই প্রশ্নটা দেখা দেয় বা এই পরিস্থিতিটা দেখা যায়, আসলে নামাজ যিনি পড়াচ্ছেন তার নামাজও হচ্ছে না, কারণ নামাজও হবে না। ইমামের নামাজ হলে মুসল্লিদেরও হবে, ইমামের যদি না হয় মুসল্লিদেরও হবে না। এই ক্ষেত্রে আসলে আমাদের করণীয় হলো, আমরা যারা মুসল্লি আছি, মসজিদ পরিচালনা কমিটির কাছে যাওয়া, যে ভাই আল্লাহ রমজান দিয়েছেন জান্নাত কামাই করার জন্য, সওয়াব কামানোর জন্য, তো কোরআন তেলাওয়াত করে নামাজ পড়ে যদি গুনাহ কামাই করতে হয় তাহলে তো আমার লাভ হলো না, ক্ষতি হলো। এই জন্য দয়া করে আপনারা ইমাম সাহেবকে বলে দিন যে আপনি সুন্নাহ অনুযায়ী কোরআন তেলাওয়াত করুন, কোরআন তেলাওয়াত যেভাবে করা উচিত সেভাবে করুন, প্রয়োজনে রাকাত কম পড়েন, ঠিক আছে, কিন্তু আপনি রাকাত পূরণ করতে গিয়ে কোরআনের হক আদায় করছেন না, তাহলে তো হবে না, জুলুম হচ্ছে কোরআনের উপর জুলুম করা হচ্ছে। অনেক কোরআন তেলাওয়াতকারীকে কোরআন অভিশাপ করে, তো এই কোরআনের অভিশাপ তারাই কুড়ায় যারা কোরআনকে এইভাবে কোরআনকে যাচ্ছে তাইভাবে তেলাওয়াত করে, এটা একদমই হওয়া উচিত নয়। জি স্যার, চমৎকার বলছিলেন। আমার একটু ব্রেকে যাচ্ছি। সম্মানিত দর্শক, আপনারা দেখছেন বেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। আমরা একটু ব্রেকে যাচ্ছি, ফিরছি ব্রেকের পর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি বেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে আমরা কথা বলছিলাম আপনাদের দেওয়া প্রশ্নগুলো নিয়ে। এই পর্যায়ে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। আমাদের এক বোন প্রশ্ন করেছেন যে তিনি যখন ঈশার সালাত আদায় করেন, পাশাপাশি বিতির নামাজটাও পড়ে ফেলেন, শেষ সাথে আবার তাহাজ্জুদটাও পড়েন, এক্ষেত্রে তিনি ঈশার নামাজের সাথে অথবা বিতির নামাজের সাথে জিনিসটা কীভাবে সাজাবেন? তাহাজ্জুদের পরেই কি বিতিরটা পড়বেন নাকি ঈশার সাথেই পড়ে ফেলবেন? যদি আপনি নিশ্চিত উঠতে পারবেন এবং তাহাজ্জুদ পড়তে পারবেন, এটা নিশ্চিত থাকেন, তাহলে তাহাজ্জুদ পরেই বিতিরটা পড়বেন। আর যদি সেটা নিশ্চিত না থাকেন, অনিশ্চয়তায় থাকে, তাহলে তারাবির পরে আপনি তাহাজ্জুদ পড়ে ঘুমালেই সেটা উত্তম। তারাবির পরে বিতির পরে ঘুমালে উত্তম। সেই সাথে যদি জাগ্রত হন, সুযোগ পান, তাহলে পড়বেন, অসুবিধা নেই। বিতির নামাজের পরে নামাজ পড়া যাবে না এমন নয়। জি শেখ, আরেকটা বিষয় হচ্ছে, আরেকবার প্রশ্ন করেছেন কোরআনে যে সিজদাগুলো আছে, যে আয়াতগুলো পড়লে সিজদা দিতে হয়, যে কিছু কিছু জায়গায় উনি বলেছেন যে এক জায়গায় আছে এটা অস্পষ্ট, একটি জায়গা আছে, দেখুন সেটা হলো 17 নম্বর পারা সূরা আম্বিয়ার মধ্যে, ওই একটি, ওটা মনসুখ হয়ে গেছে, ওইটা ওই সিজদা নাই। এছাড়া আর যতগুলো আছে 17টা সিজদা সব জায়গায় ওখানে চিহ্নিত করা আছে। সিজদার নিয়মটা যদি একটু বলেন। সিজদার নিয়মটা হলো যে পবিত্র অবস্থায় আপনি দাঁড়াবেন, দাঁড়িয়ে সেখান থেকে সিজদায় চলে যাবেন, অন্যান্য সিজদার মতো আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন, সুবহান রাব্বিয়াল আলা পড়বেন, তারপরে আল্লাহু আকবার বলে উঠে যাবেন, এইটুকুই। যে আরেকবার প্রশ্ন করেছেন যে তিনি যে সূরাগুলো পড়েন নামাজে, যেমন ধরেন প্রথমে একটা সূরা পড়েছেন, পরের রাকাতে পরের সূরাটা না পড়ে এটা স্কিপ করে তারপরে সূরাটা পড়লেন, এক্ষেত্রে নামাজ হবে কিনা? কোনো সমস্যা নেই। ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, যতটুকু পারো কোরআন থেকে পড়ো, তবে মনে রাখা যে ধারাবাহিকতা যেন রক্ষা হয়, অর্থাৎ যে সূরাটা এই রাকাতে পড়েছেন এর আগেরটা না, এর পরের রাকাতে এর পরেরটা পড়লেন, ইমিডিয়েট পরেরটা হোক বা গ্যাপ দিয়ে হোক বা যে কোনো জায়গা থেকে হোক, কিন্তু পরের যেন হয়, এইটুক রক্ষা করলেই মুস্তাহাব আদায় হয়ে যাবে। জি, আরেক বোনের প্রশ্ন ছিল যে তিনি রমজানের আগে 5 পারা পড়ছেন, অর্থাৎ প্রতিদিন ধারাবাহিকভাবে এটা পড়েন, তো রমজানের আগে 5 পারা পড়া হয়ে গেছে, এখন তিনি রমজানের যখন শুরু হয়েছে সেখান থেকে আবার পড়া শুরু করেছেন। এখন প্রশ্ন হচ্ছে যে রমজানের যে একটা কোরআন খতমের যে একটা আবেগ কাজ করে, এখন উনি তো শুরু থেকে শুরু করেন না, 5 পারা আগে পড়া হয়ে গিয়েছে, এই যে নতুন করে শুরু না করে সেখান থেকে শুরু করলেন, সওয়াবটা পাবেন কিনা? দেখুন, কোনো সমস্যা নেই, যেখান থেকে পড়বেন ওখান থেকে রমজানের সওয়াবটা পাবেন। আপনি খতম করার পরে আবার শুরু থেকে পড়তে পড়তে 5 পারায় চলে আসবেন রমজান পর্যন্ত, তাহলে আপনার খতম হয়ে গেল, এটা নিয়ে টেনশনের কিছু নেই। আরেক বোন প্রশ্ন করেছেন যে উনি নিয়মিত এক ব্যক্তি থেকে দুধ নিতেন, যেটা রোজ বলে, কয়েকদিন দুধ দেওয়ার পরে ওই লোকটা উধাও হয়ে গেছে, এখন উনি টাকা দেওয়ার জন্য ওই লোকের ঠিকানা গিয়ে খুঁজলো, উনি এখানে নাই, দীর্ঘদিন খোঁজার পরে ওই লোককে কোনোভাবেই পাওয়া যাচ্ছে না। এখন এই যে ব্যক্তি দুধের টাকাটা পায়, এই পাওনা টাকাটা আসলে কিভাবে পরিশোধ করবে? এটা প্রথম কথা হলো যে এটা লিখে রাখবেন এবং আপনি আত্মীয় স্বজনকে ওসিয়ত করে রাখবেন, যদি কেউ নিতে আসে আমি মারা যাই এর মধ্যে, তাহলে তাকে দিয়ে দিবে। আর এই পরিমাণ টাকা আপনি সাদকা করবেন, দান করে দিবেন, বলবেন যে আল্লাহ এটা ওই দুধওয়ালা ভাইয়ের পক্ষ থেকে আমি দান করে দিলাম, তিনিও সাপ পাবেন পুরা, আপনিও পুরা সাপ পাবেন, মাঝখান দিয়ে তার কাছে আপনার কাছে যে তার পাওনা ছিল সেই পাওনাটা পরিশোধের সুযোগ পাবেন। এর মধ্যে যদি তিনি কোনো কারণে ব্যাক করেন বা দেখা হয়ে যায় তাকে জানাবেন, তিনি যদি বলেন আলহামদুলিল্লাহ আমার টাকা দান করে দিয়েছেন, তাহলে তো হয়ে গেল। আর যদি বলেন না আমার টাকাটা আমাকে দেন, তাহলে আপনি তাকে টাকাটা দিয়ে দিবেন, ওটা শুধুমাত্র আপনার দান হিসেবে গণ্য হবে। জি আলহামদুলিল্লাহ। আরেক বোন প্রশ্ন করেছেন যে তার ছেলেকে তিনি মাদ্রাসায় দিয়েছেন হিফজ পড়ানোর জন্য, কিন্তু সেখানে মনটা টিকছে না, এখন মা হিসেবে তিনি কি করবেন?
যে দেখুন মাদ্রাসায় বা শিক্ষা প্রতিষ্ঠানে বাচ্চাদের মন না বসা এটা একটা কমন সমস্যা এখন। আমাদের প্রত্যেকের ঘরে বাচ্চা আছে, বাচ্চারা এখন মোবাইল গেমে আসক্ত, বাচ্চারা পড়তে চায় না, মনোযোগটা হারিয়ে ফেলেছে, কারণ বাচ্চাদের সুস্থ বিনোদন নাই, খেলাধুলার ব্যবস্থা নেই, ঘরমুখী বাচ্চারা সময় কাটে না, বাপ মা তাদের ডিস্টার্ব থেকে, তাদের উৎপাত থেকে বাচ্চার জন্য মোবাইলটা ছেড়ে দিয়ে রাখে। তো এই জন্য বাচ্চাকে খেলার সুযোগ দিবেন, আসরের পরে খেলার সুযোগ দিবেন, এবং যখন মাদ্রাসা বন্ধ হবে তখন তাকে ঘুরতে নিয়ে যাবেন, তাহলে সে পড়ার সময় সে পড়ার মনোযোগটা ফিরে পাবে। আর এটা হলো কৌশল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবেন, কিছু কিছু সাদাকা করতে পারেন। হ্যাঁ, আর বাচ্চাকে বাড়িতে যে গুনার যে সমস্ত আয়োজন আছে সেগুলো বন্ধ করে দিবেন। এটা একটা বড় সমস্যা। গুনার কারণে যে বাচ্চা মাদ্রাসায় যাচ্ছে, বাসায় এসে দেখছে সব, হ্যাঁ, সবাই টেলিভিশন নিয়ে বসে আছে, সবাই যার যার ফোনে সিনেমা দেখছে। হ্যাঁ, এই যে নিজেদের গুনাহ থেকে নিজেরা বিরত থাকে, বাবা মা নামাজ পড়বেন এবং বাবা যেন হালাল কামাই রুজি করে, হালাল কামাই দিয়েই বাচ্চাকে পড়াশোনা খরচ দেয়, এই জিনিসগুলো নিশ্চিত করবেন এবং আল্লাহর কাছে দোয়া করবেন, ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। জি। এত টেনশন করার কিছু নেই। সব বাচ্চাই যে হাফেজ হবে, সবাই যে ক্লাসের ফার্স্ট বয় হবে এমন কোনো কথা না। সে মৌলিকভাবে উত্তম আখলাক শিখছে কিনা, বর্ণমালা চিনছে কিনা, বেসিক তার ঠিক আছে কিনা, এইটুক হলেই আপনারা, তারপরে বাচ্চার উপর জোর করার দরকার নেই। জি। আমাদের আরেকজন প্রশ্ন করেছেন যে তারাবির সালাতের পরে 4 রাকাত পর পর যে একটা দোয়া পড়ার প্রচলন আছে, জি। এটা যদি তিনি পড়েন বা না পড়েন, না পড়লে কি ক্ষতি হবে বা পড়লে কি ফজিলত আছে? পড়লে কোনো ফজিলত নাই, না পড়লে কোনো গুনাহ নেই, কারণ এই দোয়াটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেননি। এই তারাবিটা আজকে আলোচনা যদি শুনে থাকেন বুঝতে পারবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক এইভাবে পড়েননি, তিনি আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা সেটা সেট করে দিয়েছেন। তো যেহেতু 4 রাকাত তারা খুব লম্বা করে পড়তেন, 200-র মতো আয়াত পড়তেন, তো তারা 4 রাকাতের পর একটু লম্বা বিরতি নিতেন। এই বিরতিকে আরবিতে বলে তারবিহাতুন, মানে একটু বিশ্রাম নেওয়া, সেই নামে এটাকে তারাবি নাম দেওয়া হয়েছে। এখানে যদি আপনি কোনো দোয়া পড়েন, ওই দোয়া পড়ার কারণে আল্লাহর যে প্রশংসাগুলো আছে সেটা একটা জিকির হিসেবে সওয়াব পাবেন, না পড়লে কোনো সমস্যা নেই। আর যেই বইগুলোতে যেই দোয়াটা নির্দিষ্ট দেওয়া হয়, সুবহান কুদ্দুসুন রব্বানা রব্বুল মালাইকাতি ওয়ার রূহ, এই ধরনের সুবহানাজিজ মুলকি ওয়াল মালাকুতি, এই দোয়াগুলো এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত কোনো মাসনুন দোয়া নয়। এগুলো আল্লাহর প্রশংসা, এটা পড়তে পারেন, কিন্তু এগুলো তারাবির দোয়া নয়। জি। শেখ, আমাদের আরেকটা প্রশ্ন ছিল, এক বোন 10টা সূরা পারেন, তা তিনি নামাজে তো লম্বা কিরাত পড়তে খুব পছন্দ করেন, এই জন্য প্রথম রাকাতে 10টা সূরা পড়ছেন, আবার দ্বিতীয় রাকাতে 10টা সূরা পড়ছেন, এইভাবে কন্টিনিউ করছেন। এইভাবে সূরা নামাজটা পড়লে হবে কিনা? হ্যাঁ হ্যাঁ, হবে, এবং এরকম করা উচিত, কারণ আল্লাহ লম্বা রাকাত পছন্দ করেন, রাতের নামাজগুলোতে লম্বা রাকাত পছন্দ। আপনি যেটা করতে পারেন যে প্রথম রাকাতে 10টা সূরা পড়লে, দ্বিতীয় রাকাতে 9টা সূরা পড়লেন, মানে জাস্ট এতটুক মনে রাখা যে প্রথমটার থেকে দ্বিতীয়টা একটু ছোট হবে, এইটুক মুস্তাহাব আর কি। জি। আরেক বোন প্রশ্ন করেছেন যে এক নজরে কোরআন, অর্থাৎ কোরআনের বিভিন্ন যে একটি বই, বইটার কথা বলেছেন, এটা পড়লে ওযু করতে হবে কিনা? এই মানে এটা এবং তাফসীরের বই, যেখানে কোরআনের আয়াত শুধু আছে, শুধু কোরআনের মুসহাফটাই আছে, সেটা স্পর্শ করার জন্য, সেটা ভেতরে বাইরে যে কোনো জায়গায় স্পর্শ করার জন্য ওযু শর্ত। আর যদি এখানে তাফসীর থাকে, তরজমা থাকে, আরও আদার্স কিছু থাকে, ব্যাখ্যা বিশ্লেষণ থাকে, তাহলে ওটা ধরার জন্য ওযু করতে হবে না, তবে আয়াত যেখানে আছে ওই জায়গায় স্পর্শ করার জন্য ওযু লাগবে। আমাদের সর্বশেষ প্রশ্ন, একজন প্রশ্ন করেছেন সাদাকাতুল ফিতর যেটা, এটা যদি টাকাতে দেওয়া হয়, এটা কোনো লিমিটেশন আছে কিনা? দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো খাদ্যশস্যের কথা বলে দিয়েছেন, তা আপনি যদি বেশি পরিমাণ দিতে চান, যেটা দামি, যেমন কিশমিশের দাম অনেক, তারপর খেজুরের মধ্যে আজওয়া খেজুর আছে, দামি খেজুর আছে, এক একটা খেজুর আছে যেটা 2000-3000 টাকা কেজি, তো সেটা দিয়ে যদি আপনি ধরেন 3.5 কেজি, তাহলে আপনার অনেক দাম, অনেক টাকা হয়ে যাবে, 6000-7000 হয়ে যাবে এক একটা ফিতরা, তো আপনি সেটা করতে পারেন। জি। আর বাড়িয়ে দিলেও সওয়াব হবে, কোনো সমস্যা নেই, যত বাড়িয়ে দিবেন তত বেশি সওয়াব হবে। আমরা প্রত্যেকটা প্রশ্ন আলহামদুলিল্লাহ শেষ করতে পেরেছি এবং অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি। আমি একটু করে জানতে চাই যে রমাদানে আমরা বিশেষ কি আমল করতে পারি, একদম সংক্ষেপে আমাদের একটু জানাবেন। সংক্ষেপে হলো আমি বলবো যে বদামল না করা, নেক আমল সবগুলোই বেশি বেশি করার চেষ্টা করব, বদামল অর্থাৎ গুনাহ না করা। রমজানের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো গুনাহ থেকে নিজেকে নিবৃত্ত রাখা, চোখ, কান, মুখ, এগুলো প্রত্যেকটা অঙ্গের রোজা করা, চোখের হেফাজত করা, কানের হেফাজত করা, জিহ্বার হেফাজত করা, এটা যদি আমরা করতে পারি তাহলে আমাদের রমজান সার্থক হবে, রোজার সুফল আমরা ভোগ করবো ইনশাআল্লাহ। জি শেখ, চমৎকার বলছিলেন। আপনাকে অসংখ্য অসংখ্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের আমন্ত্রণে স্টুডিওতে উপস্থিত হওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ।
সম্মানিত দর্শক, আমরা এতক্ষণ শুনলাম যে তারাবি তাৎপর্যকে এবং নানা প্রশ্নের উত্তর আমরা শুনলাম। যেটুকু আমরা শুনলাম, আল্লাহ তাআলা যেন আল্লাহ আমাদের সকলকে এটুকু আমল করার তৌফিক দান করুন এবং এই অনুষ্ঠানকে কবুল করুন। এই অনুষ্ঠানের দর্শক যারা আছেন প্রত্যেককে রমজানের সম্পূর্ণ বারাকাত যেন আল্লাহ নসিব করে, এই প্রত্যাশা রেখে আমরা আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।